আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি কিছুদিন হলো গ্রামে আসছি মায়ের কাছে। তো সকালবেলা উঠে আমি আমার মায়ের কাজে একটু সাহায্য করতেছি আর কি। ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। রাতে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য কাদা। উঠানটা ঝাড়ু দিয়ে দিব এখন। অনেক কাদা উঠানে, বৃষ্টি হয়েছে তো। আমার আম্মু কিছু হাঁস মুরগি পালে, এগুলোই নোংরা করছে। তো আমার আম্মু একটু অসুস্থ। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মু যেন সুস্থ হয়ে যায়। আমিও সবার জন্য দোয়া করি। এ পর্যায়ে আমার উঠান ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। উঠান ঝাড়ু দিয়ে আম্মু কিছু ছাগল হাঁস মুরগি পালে, এগুলোকেও ছাড়তে হবে। তো এখন আমি ছাগলগুলোকে ছেড়ে দিব। ছাগলরা আমার শব্দ শুনে ডাকাডাকি করতেছে। সকাল হইলে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। তো দেখুন ছাগলগুলো কি সুন্দর হয়ে বাইরে আসতেছে। কিন্তু একটা ছাগল অনেকই দুষ্ট, বাইরে যাইতে চায় না, খালি জিদ করে। লাঠি দিয়ে পিটাইলেও নড়ে না। তো আমাদের বাহিরের ঘরের বারান্দাটা অনেক বড়, ছাগলগুলোকে ওইখানে দিয়ে দিলাম। তো দুইটা হাঁসের বাচ্চা আছে, ওইগুলোকে আমি এখন বাইরে বের করে দিলাম। আর কিছু পাতি হাঁস আছে আমার আম্মু পালে, ওগুলোকে আমি এখন ছেড়ে দিব। তো আমাদের বাড়ির সামনে আবার পাতি হাঁসের জন্য অনেক বড় করে আম্মু নেট দিয়ে বেড়া দিছে। হাঁসগুলোকে সারাদিন ওইখানেই বন্দি করে রাখে, ওইখানে খাবার টাবার দেওয়া হয়। দেখুন হাঁসগুলো কি সুন্দর করে ওদের জায়গায় চলে যেতেছে। ওরা জানে প্রতিদিন যে ওরা এখানেই থাকে। তো আমি এখন কিছু হাঁড়ি পাতিল ধোয়ার জন্য বালতিতে করে পানি নিব। দেখুন আমাদের পুকুরে শাপলা ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে রয়েছে, প্রতিদিন সকালেই ফুটে। তো আমি এখন আম্মুর মুরগিগুলোকে ছেড়ে দিব। আমার আম্মু মূলত অনেক হাঁস মুরগি পালে, অনেক মাশাল্লাহ। আমরা যখনই আসি তখনই আমাদের হাঁস মুরগি জবাই করে খাওয়াই। তো সব কাজ সেরে আমি এখন বাড়ির বাহিরে আসলাম। দেখুন কি সুন্দর। তো মূলত আসছি তেঁতুল পাড়ার জন্য, তেঁতুল দিয়ে তরকারি রান্না করব, সেজন্য কয়েকটা তেঁতুল পেড়ে নিলাম। তো আমাদের বাড়ির পাশে স্কুল আছে, এখানে দোকান আছে, এইদিকে যাচ্ছিলাম। আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা পাগল আছে, পাগলটা সারাদিন ওইখানে বসে থাকে। তাই পাগলের জন্য 2টা বিস্কিট নিয়ে গেলাম, পাগলকে বিস্কিট দিলাম। এ তো অনেক খুশি। তো সব কাজকর্ম শেষ করে এখন আমি দুপুরের জন্য রান্না বসাইলাম। মাটির চুলে আগুন ধরাইতে একটু কষ্ট, তো রান্না খুবই ভালো লাগে। চুলায় আগুন ধরাইলাম একটু কষ্ট করে।
আগুন ধরে গেছে, এখন পাতিলটা দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করেন, কমেন্ট করে জানিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তরকারি বসাইলাম, ভাতটা হয়ে গেছে। কচুর তরকারি, মাছ দিয়ে কচু রান্না করব, আর মূলত এই তরকারিতে তেঁতুলটা ব্যবহার করব, সেজন্যই তেঁতুল পারলাম। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। তো সব কাজকর্ম সেরে, গোছল সেরে এখন আমি খাবার খাবো। তো আমাদের বাড়িটা হলো টাঙ্গাইল জেলার সখীপুর থানা, গেচুয়া গ্রামে। আমাদের এলাকাটার নাম হচ্ছে শান্তিনগর। তেঁতুলের তরকারিটা অনেক মজা হয়েছে, জাস্ট ওয়াও। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। অনেকদিন পরে এরকম তরকারি খেলাম, গাছ থেকে তেঁতুল পেড়ে, একেবারে পুকুরের মাছ, এগুলো দিয়ে রান্না করছি। খুব মজা হয়েছে, সত্যিই বলছি। আর বেশি বলা যাবে না, কারণ তরকারি নিজে রান্না করছি, বেশি বললে আবার কেমন শোনা যায়। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়ে থেকে এখন আমি পুকুর পাড়ে একটু বসে রয়েছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।